নমস্কার বন্ধুরা, ছন্দা রান্নাঘরে সকলকে স্বাগত। আমি বেশ কিছুদিন হলো রান্নাঘরে আসতে পারিনি, কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব মনটা ছটফট করছে। তো ভাবলাম গ্যালারিতে আছে যখন, মটনের একটা রেসিপি, ওটাই আপনাদের সাথে এখন শেয়ার করি। তো প্রথমেই আমি মটনটা 1 কিলো মতো ছিল, জামাই এসেছিল, জামাইয়ের জন্য স্পেশালভাবেই আমি রান্না করেছিলাম এটা। তো দিয়ে দিলাম কিছুটা সরষের তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এরকম একটা ঢাকনা লাগানো কড়াইতে আধা ঘন্টা মটনটাকে ফুটিয়ে নিয়েছি, একদম কম আছে। তো মটনটা প্রায় 50%-এর ওপর সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা কড়া বসিয়ে অবশ্যই সরষের তেল দিয়ে আমি আলুটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে এই কড়াইতের মধ্যে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা আর তেজপাতা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা আর টমেটো, তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প লবণ, যাতে ওই টমেটোটা আর কাঁচা লঙ্কাটা গলে যাওয়ার মতো, কারণ কি মটনে আমি যথেষ্ট পরিমাণেই লবণ দিয়ে রেখেছি। তো এরপর দিয়ে দিলাম আমি 2 চামচ আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। ভালো করে দিয়ে আমি একটু মশলাটাকে তেলের মধ্যে ভালো করে নেড়ে নেব। তারপরে আমি অল্প অল্প জল অ্যাড করব। তো জলটা একসঙ্গে দেবো না, একটু কম কম করে জলটা অ্যাড করে যদি মশলাটা কষানো হয় তো আরও ভালো একটু টেস্ট হয় যে কোনো তরকারি। তা দেখুন এরপর এরকম অল্প অল্প করে আমি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর দেখুন একদম তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসে গেছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এরপর আমি সেদ্ধ করে রাখা মটনটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দেখুন মটনটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আলুটাও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুটা একটু চাপা দিয়ে দেবো 2 মিনিট মতো। দেখুন 2 মিনিট মতো চাপা দিয়ে দিলাম। আর যেহেতু আমি একটু ঝোল থাকবে আমার রাখবো মটনটাতে, সেই জন্য আমি অল্প জল অ্যাড করব। তো দেখুন জলটা কীরকম দেবো, এরকম এই সাদা বাটি মাপ করেই আমি একটা জল দেব। তো একদম কষাটাও ভালো লাগে মটনের, তো আমি একটু জুস রাখবো। এরকম এই সাদা বাটির আমি 2 বাটি জল দিয়ে দেবো, দিয়ে আমি আরও 20 মিনিট মটনটা চাপা দিয়ে দেবো। দিলে ভালো করে খুব সুন্দরভাবে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এরপর একদম আঁচটা কমিয়ে দেবো, দিয়ে 20 মিনিট চাপা দিয়ে দেবো। আমার স্বাভাবিক জীবনে ফিরতে মনে হয় এখন অনেক সময় লাগবে, কারণ কি 15 দিন হয়ে গেল ফিজিওথেরাপি চলছে আমার, তাও আমি পুরোপুরি এখনও সুস্থ হয়ে উঠতে পারছি না, এখনও ব্যথা ট্যাথাগুলো রয়েছে। দেখুন ওপর থেকে ধনেপাতা আর গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের মটনের রেসিপি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।